পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য। দুটো 24 বাজে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত কিলোমিটার হয়েছে 1325 কিলোমিটার। এই রাস্তাটা অনেকটা নিচু। ওইটুকু অফরোড ছেড়ে এবার পিছের রাস্তায় আবার চলে আসলাম। এখন সোজা দেবকুণ্ড। এই তোর মাথা লাগবে, মারিতে সর মাথা মামুন্ডু না। এ মোরা হেল্পার আছে, হেল্পার। এই সোজা এসে আবার ডান দিকে মেন রাস্তা। বর্তমানে আমরা এখন সজনেগড় ফরেস্টে রয়েছি। সজনেগড় ব্যাপারটা হচ্ছে দেবকুণ্ড বলছিলাম, কিন্তু ব্যাপারটা দেবকুণ্ড না, ওটা হচ্ছে ভ্রমণকুণ্ড। দেবকুণ্ড তো আমার ঘোরা আছে, শিমলিপালে দেবকুণ্ড না, আমি যাবো ভ্রমণকুণ্ডে যেতে গেলে আমাকে বাংরেপোষি হয়ে যেতে হবে। আমরা এখন যাচ্ছি ভ্রমণকুণ্ড, আর এটা একটা ফরেস্ট। এখন ঘড়িতে বাজে তো 3টে বেজে গেছে। আমাকে যত 133 কিলোমিটার মতো দেখাচ্ছে রাস্তা, তাড়াতাড়ি ঢুকতে হবে। বাংরিপোষি সিধা, বাংরিপোষি আর ভ্রমণকুণ্ড ঝান্না, ভ্রমণকুণ্ড, বাংরিপোষি আর সিধা। শিমলিপালের মতো সেই আপ ডাউন ভয়ঙ্কর নিচু রাস্তা। এটা কোথা দিয়ে ঢুকলাম আমি? পুরো 4x4 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে উড়িষ্যার বিউটি। এটা দেখ, পুরো আরাকু।
দাদা বাংড়ি পাশে এদিকে ওদিকে ওদিকে ভ্রমণ কুণ্ড ইধারে ভ্রমণ কুণ্ড ओके ठीक है ठीक है ठीक है কত কিলোমিটার লাগছে? 56 বাদিকটা চিনতে পেরেছো? আমরা এগিয়ে গেছিলাম আবার ঘুরে ওখানে বাতেলা করে তারপর ঢুকলাম গিয়ে ডান দিকে যেতে হবে তাই তো সানরাইজটা নে এই দৃশ্য পাবি না জীবনে পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য এরকম ঘুমোস না আমার অসুবিধা হচ্ছে দুটো অসাধারণ দৃশ্য মনে থাকবে এটা এটা কিন্তু বাংড়িপোষি বাজার আর 1 কিলোমিটার গিয়ে বাদিকে না না ব্রাহ্মণকুণ্ডটা তার আগে ঢুকতে হবে আমাকে এসে গেছি আমি ব্রাহ্মণকুণ্ড তার আগে ঢুকতে হবে भाई ब्राह्मण कुंड किधर है भाई सुनो ना भाई ये जो ब्राह्मण कुंड है किधर है ब्राह्मण कुंड नहीं जानते हम दूसरे शहर से आए हुए हैं ও আচ্ছা আচ্ছা বুঝে গেলাম ঠিক আছে ও কেন আসলে ব্রাহ্মণ কুণ্ডটা এইখানেই কোথায় আছে এই বাদিকে বাদিক দিয়ে ঢুকে যেতে হবে দাদা ব্রাহ্মণ কুণ্ড কিধর है ব্রাহ্মণ কুণ্ড কতটা এই কত পিছনে না আগে কোনটা দিয়ে ঢুকতে হবে কোনটা দিয়ে दादा ब्राह्मण कुंड का रास्ता क्या ये है कितना किलोमीटर ब्राह्मण कुंड सीधा খোলা আছে তো रात हो जाएगी হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা নিয়ে দেখো 5:04 বাজে মোটামুটি চলে এসেছি ব্রাহ্মণ কুণ্ড 1450 কিলোমিটার এখন টোটাল হয়েছে রাস্তা ভালোই রাস্তা যেরকম পুরোটা পেয়েছি সেরকমই জায়গাটাও অসাধারণ সুন্দর এখানে ক্যাম্পিং করেও থাকা যায় ওখানে একটা সমিতি আছে সেই সমিতির লোকদের সঙ্গে যোগাযোগ করলে ক্যাম্পিং এর ব্যবস্থাও করা যায় আমার কাছে তো সব কিছুই রয়েছে শুধু চিকেন আর চালটা আনলেই হয়ে যাবে বাজার বেশি দূরে না চৌধুরী মাসকে জিজ্ঞেস করে না একটা
ब्राह्मणकुंड की सीधा ब्राह्मणकुंड कितना किलोमीटर কত হুস, না না চলো 20 এখন বাজে কটা 6টা দেবকুণ্ডে ঢুকতে দেরি হয়ে গেছে এখন আর কিছু করার নেই চারিদিকে জঙ্গল না কি রাস্তা না কি কিছুই জানি না এক জায়গায় দাঁড়িয়ে আছি দুটো ঘোড়া হাতি আছে হ্যাঁ দুটো ঘোড়া আর হাতি আছে এমনি স্ট্যাচু আর আমরা ওখানে অনেক গিয়ে অনেক দোকান ছিল আমরা কিছু কিনিনি হ্যাঁ এবার আমরা আগে যাব টেন্ট করব এই যে আমাদের স্করপিও দাঁড়িয়ে আছে বাবা আগে এদিকে আসো এদিকে তুই এদিকে আর আগে এই ল্যান্ড ওভার কলকাতা এটা ছিল না এখন বাবা নতুন লাগিয়েছে এটা ল্যান্ড ওভার কলকাতা ইউটিউব বাবা প্রচুর ইউটিউব বানিয়ে ভরিয়ে দিয়েছে দারিংবাড়ির রাস্তা এখন ভালো না বিচ্ছিরি হয়ে গেছে আগের দিন যেদিন আমরা গেছিলাম সেদিন ভালো ছিল আজকে দারিংবাড়ি ভালো নেই দারিংবাড়ি রাস্তা বাবা আজকে বলছিল যে বাড়ি যাবে এটা কোথায় আছে তুমি এটা তোর বামনকুণ্ড এটা বামনকুণ্ড থেকে বাবা বাড়ি যাবে ঠিক আছে চারিদিকে জঙ্গল এই ব্যাটারিটা প্রায় শেষ হয়ে গেছে ঠিক আছে আবার একটা নতুন ব্যাটারি ভরে আপনাদের সাথে দেখা করা হবে আর গাড়িতে এখন মুড়ি খাওয়া হচ্ছে ঠিক আছে নাচ থেকে জুতো ছিঁড়ে গেছে নাচো আমরা
ব্রাহ্মণকুণ্ড থেকে ফেরার পথে এই জায়গাটায় এসে এই জায়গায় একটা এই আমাদের গাড়ি দাঁড়িয়ে এখানে নামবো? না 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 ল্যান্ড পার কলকাতা না, একটা ট্রাইবেল একটা গান হচ্ছিল এক জায়গায় দাঁড়িয়ে গানটা শুনলাম। না হয়ে গেছে ট্রাইবেল গানটা শুনলাম, শুনে আবার বেরিয়ে যাচ্ছি আমরা। না হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা ঘড়িতে এখন বাজে 8:14, আজকে 9 তারিখ সোমবার। আমরা ব্রাহ্মণকুণ্ড থেকে কলকাতার দিকে যাচ্ছি।